এই সামারের শরীরকে ঠান্ডা রাখার জন্য আজ আমি বানাবো সাবুদানার ফ্রুট ডেজার্ট। তো সাবুদানার ফ্রুট ডেজার্টটা খেতে যেমন সুস্বাদু আর স্বাস্থ্যকরও বটে। ফ্রুট ডেজার্টের জন্য এখানে আমি 500 গ্রাম দুধ জাল করতে দিয়ে দিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। দিয়ে দুধটাকে ভালোভাবে নাড়তে থাকবো আর কিছুটা কেশর দিয়ে দেব। কেশর দিলে দুধের স্বাদটাও খুব ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। এবার এটাকে টেস্টের অ্যাকর্ডিং চিনি দিয়ে দেব। চিনি দিয়ে নেড়ে চেড়ে এবার এটাকে ফুটতে দিয়ে দেব দুধটাকে। এদিকে 1 বাটি সাবু আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। একটা সসপ্যানের মধ্যে জল গরম করে সাবুটা দিয়ে সিদ্ধ করে নেব। তো সাবুটা সিদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে নেব। সাবুটাকে ছেঁকে নিয়েছি, উপর থেকে কিছুটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে সাবুটা ঠান্ডাও হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। সাবুটাকে ধুয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দুধটাও ঘন হয়ে গেছে। এবার দুধের মধ্যে সাবুটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ঘন হয়ে গেলে এটাকে রুম টেম্পারেচারে আসার জন্য রেখে দেব ঠান্ডা করে। এবার এর মধ্যে কিছু পছন্দ মতো ফল ইউজ করব। এখানে কালো আঙ্গুর কুচি দিয়েছি আর সাদা আঙ্গুর কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব আপেল কুচি আর দেব বেদানা, হাফ বাটি বেদানা। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন, যেমন তরমুজ, কলা এসবও দিতে পারেন। সব কিছু এবার মিশিয়ে নেব। বাই দা বাই এইভাবে বাড়িতে সাবুদানা ফ্রুট ডেজার্ট বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, এইভাবে ফ্রুট ডেজার্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে তারপর নামিয়ে শরীর যেমন ঠান্ডা হয় আর স্বাস্থ্যকরও বটে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তা আমি একটু খেয়ে দেখলাম, খুব স্বাদ হয়েছে বন্ধুরা।